वाइट यहाँ पे खाकी है। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুবই ভালো আছেন। কিছুদিন আগে রিলিজ দেওয়া হয়েছে সুপারস্টার জিতের আপকামিং হিন্দি ওয়েব সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার। ঝা চকচকে ট্রেলার দেখে এই সিরিজের গল্প কেমন হবে তা নিয়ে কৌতূহলের শেষ নাই। আজকে আমরা কথা বলবো কেমন ছিল এই ট্রেলারটা আর কি বা হতে পারে এই সিরিজের গল্পটা। ট্রেলারের দৈর্ঘ্য মাত্র 2 মিনিট 37 সেকেন্ড আর এই সময়ের ভিতরে যা দেখানো হয়েছে তা এক কথায় দুর্দান্ত। আমরা এখানে 2002 সালের কলকাতার প্রেক্ষাপটের দৃশ্য দেখতে পাচ্ছি। সেখানে দেখানো হয় কিভাবে রাজনীতির ছত্রছায়ায় সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে, আবার কিভাবে সন্ত্রাসীদেরকে শেল্টার দিয়ে মার্শাল পাওয়ার হিসেবে ব্যবহার করে পলিটিক্যাল লিডাররা নিজেদের স্বার্থ হাসিল করে নিচ্ছে। এখানে বাঘা নামে এক সন্ত্রাসীর উত্থান দেখা যাচ্ছে, যে চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। কোনোভাবে তাকে থামানো বা দমানো যাচ্ছে না, কিন্তু তার সন্ত্রাসী কর্মকাণ্ডে পুরো শহর অতিষ্ঠ। তাকে দমন না করতে পারার প্রধান কারণ হচ্ছে তার মাথার উপরে রয়েছে একজন পলিটিক্যাল লিডারের হাত। আর ট্রেলারে যা বোঝা গেল, সেই পলিটিক্যাল লিডারের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, এবং একসময় এই সন্ত্রাসী প্রসেনজিৎ চ্যাটার্জির থেকেও বেশি কিছু হয়ে যায়, যার জন্য প্রসেনজিৎ বলেন লেটস গেট অর্জুন মৈত্র। তখনই ট্রেলারে আগমন ঘটে এই সিরিজের মেন চরিত্র জিতের। এই সন্ত্রাসীকে দমন করার জন্য শেষমেশ সুপারস্টার জিতকে এখানে নিয়ে আসা হয়, এবং খুব সম্ভবত একটা পর্যায়ে এসে সুপারস্টার জিতকে এখানে এনে প্রসেনজিৎ নিজে বিপদে পড়ে যায়। কারণ সে একসময় জিতকে বলতেছে যে তুমি কিন্তু তোমার লিমিট ভুলে যেও না। সন্ত্রাসীর সব খোঁজখবর নিতে গিয়ে হয়তো জিত দেখতে পায় তার সাথে প্রসেনজিতের যোগসূত্র রয়েছে। জিত সেগুলো উদ্ঘাটন করতে শুরু করে দেয় এবং প্রসেনজিৎ তাকে কোনোভাবেই থামাতে পারে না, এবং মনে হয় শুধুমাত্র সেই কারণে প্রসেনজিৎ এবং জিতের মাঝে একটা দ্বন্দ্ব তৈরি হয়। সেখানে শুধু বাঘার নয়, প্রসেনজিতের সাথেও সুপারস্টার জিতের একটা ক্লেশ আমরা দেখতে চলেছি, যা ট্রেলার দেখে মনে হলো। সেজন্যই হয়তো ট্রেলার লঞ্চের আগে প্রসেনজিৎ চ্যাটার্জি বলেছিলেন বাঘ এবং সিংহের লড়াই দেখা যাবে এই সিরিজে। এছাড়া গল্পের খুব বেশি একটা প্যাটার্ন থাকবে বলে আমার মনে হয় না। তবে এই গল্পের সবচেয়ে বড় আকর্ষণ এর দুর্দান্ত মেকিং এবং জিতের লার্জার দেন লাইফ ক্যারেক্টারটা। তো আমার ধারণা মতে এটাই হতে চলেছে এই ওয়েব সিরিজের স্টোরি লাইন আপ। এই স্টোরি সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন। পাশে থাকার জন্য ধন্যবাদ।